হ্যালো। চিঠি। কার চিঠি বাবা? আপনার চিঠি। কে পাঠিয়েছে? শিলা বিশ্বাস। শিলা বিশ্বাস? এই নামে তো কাউকে চিনি না। দাও দেখি কার চিঠি। আমি শিলা বিশ্বাস। অর্জুন আমার ছোটবেলার বন্ধু। আমি ভেবেছিলাম অর্জুনের সঙ্গে আমার বিয়ে হবে, কিন্তু আপনার ছেলের হঠাৎ বিয়ে হয়ে গেল আর কালনাগিনী ঘরে এসে গেল। আমার মাথায় একটা প্ল্যান আছে। আমার ও আপনার জীবন থেকে কালনাগিনীকে সরানোর প্ল্যান। যদি আপনি রাজি থাকেন তাহলে ঘরের জানালা বা দরজায় লাল কাপড় বেঁধে দেবেন, তাহলে আমি বুঝে যাব। তারপর কি করতে হবে আমি আপনাকে বলে দেব। বাই বাই শাশুড়ি মা। কে আমাকে চিঠি পাঠিয়েছে তাকে তো চিনি না, তাতে কি হয়েছে? আমার ঘাড় থেকে আপদটা তো নামবে, তাতেই আমি খুশি। এই তো লাল কাপড়টা বাঁধা হয়ে গেছে। চিঠি। কার চিঠি? শিলা বিশ্বাসের চিঠি। দাও দেখি শিলা আবার কি লিখে পাঠিয়েছে। শাশুড়ি মা, যদিও আমি এখনো বৌমা হইনি, তবুও আমার আপনাকে শাশুড়িমা ডাকার ইচ্ছা হলো, তাই ডাকলাম। আমি অনেক রিসার্চ করে পেয়েছি আপনার বউ রিতার অ্যাস্থমা আছে। তাকে আমাদের মারতে বেশি সময় লাগবে না। এই পাগলি মেয়েটাকে জানি না, তবুও আপদকে বিদেয় করার সহজ উপায় জানিয়েছে। প্রথমে রাতে আপদকে বিদেয় করি, তারপর নতুন বৌমাকে দেখে নেব। ছেলেও রাতে ঘরে আসবে না। এই সুযোগে বৌমা ঘুমিয়ে পড়লে মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলবো। বৌমা কি রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে? এই সুযোগে মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলি, শেষ করে দেই, শেষ করে দেই। মা, আপনি এখানে কি করছেন? বৌমা, তুমি এখানে? আপনি কি আমাকে মারতে চাইছেন? আমি না, মানে আমার মোবাইলে সব ভিডিও আছে, আমি চাইলেই পুলিশকে দেখাতে পারবো। প্রমাণ হিসাবে পুলিশকে যদি ওই চিঠিগুলো আপনি দেখাতে চান তাহলে আমি বলবো, স্যার এখন তো এপ্রিল মাস চলছে, তাই আমি শাশুড়ি মাকে এপ্রিল ফুল বানিয়েছি। মা, আপনি আমাকে মারার রাগে এত অন্ধ হয়ে গেছেন যে আমার হাতের লেখাও চিনতে পারেননি। আমাকে ক্ষমা করে দাও বৌমা। তাহলে চলুন সব কিছু ভুলে আজ থেকে নতুন জীবন শুরু করি দুজনে। দেখলে তো বন্ধুরা, রাগে মানুষ কেমন অন্ধ হয়ে যায়। এই রাগ দূরে সরালে আমাদের জীবন হবে সুন্দর ও মধুময়।